ট্রিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগত। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণে আপনারা এমএস ওয়ার্ডের জিরো থেকে হিরো হতে গেলে আমার এই কোর্সগুলো খুব মনোযোগ দিয়ে দেখলে আপনারা জিরো থেকে হিরো হতে পারবেন। তো আজকে আমরা ফন্টের বাকি কাজগুলো দেখব। ফন্টের যে বাকি কাজগুলো আছে, এই যে 4টা বাকি কাজ আছে, এই বাকি কাজগুলো দেখব। আছে সেগুলো আছে কালো কালার, তো আমরা একটা ভিন্ন কালার দেব। তো আমরা এখানে ফন্ট কালারে চলে গেলাম। ফন্ট কালারে গিয়ে দেখেন আমি ইচ্ছা মতন যে কোনো কালার ইউজ করতে পারবো, যে কোনো কালার। আমরা যে কালারটা আমাদের পছন্দ হবে সেই কালারটা আমরা এখানে ক্লিক করলে সেই কালার হয়ে যাবে। দেখা গেল আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কালারগুলো দিয়ে আমি এটা ফুটতেছে না বেশি, আমি লাল কালার দিলাম। লাল কালার দিলাম, সবগুলো লাল হয়ে গেছে। অথবা দেখা গেল যে আমি এটা এখানে গেলাম, গিয়ে আমার নিজের মতো একটা কালার দেবো। এখানে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, তবে মোর কালারে চলে গেলাম। মোর কালারে গিয়ে এখান থেকে আমি ইচ্ছা মতন বিভিন্ন কালার নিতে পারবো, আমার মনে যেটা চায় সেটা কালার নিতে পারবো। তো আমরা দেখা গেল যে এই কালারটা না আমরা অন্য কালার নেব এখান থেকে। তো আমরা গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে গিয়ে আচ্ছা আমরা এই কালার নিলাম, নিয়ে আমরা গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে আমার যেটা কাজটা সেটা হচ্ছে দেখেন আমাদের লেখার মধ্যে আমরা এটা যদি দেই, দেখা গেল আমাদের লেখাগুলো সব গাঢ় হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে। এটা ডার্ক, এটা হচ্ছে লাইট ভার্সন, মানে লেখাগুলো বেশি সাদা হয়ে যাবে। আর যদি ডার্ক ভার্সন একটু অন্ধকার, মানে এটা গাঢ় হয়ে যাবে, লেখাগুলো একটু কালার বেশি হয়ে যাবে। তো মোর গ্রেডিয়েন্ট, তারপরে যদি আরও কিছু চাই মোর গ্রেডিয়েন্টে গেলাম। মোর গ্রেডিয়েন্টে গিয়ে আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করি। এখানে ফিল, এখান থেকে আমি দিলাম নো ফিল, মানে এখানে কোনো কিছুই দেখাবে না, লেখাগুলো উঠে গেল। তো আমি এখানে সলিড ফিল দিলাম, আর লেখাগুলো চলে আসলো। গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্টে ফিলে আপনারা দেখবো সেটা হচ্ছে বড় করে নিলাম। গ্রেডিয়েন্টে ফিলে আসলাম, এখানে দেখি দেখেন কালার কিন্তু অন্যরকম একটা কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আরও একটু, এখান থেকে আমরা যে এখান থেকে অনেক কিছু করতে পারবো। এবার দেখা গেলো আমি কালারটা আমার নিজের মতো নেব। এখানে আমি নিজের মতো একটা কালার তৈরি করে নেব। তো আমি এটা নিলাম, এখান থেকে কালার দিলাম, সবুজ কালার দিলাম। দেখা গেল এই দেখেন দুই পাশে সবুজ হয়ে গেছে, মানে আমি এখান থেকে নিজে ইচ্ছা মতন কালার তৈরি করে নেব। আমার নিজের মতো কালার তৈরি করে নেব। নিয়ে এখানে দেখা গেলো আমি আরেকটা কালার দিলাম, 3টা কালার। আমরা এই যে দুই পাশে সবুজ, মাঝখানে হালকা খয়েরি। তো আমরা এদিকে একটু করে দিলাম, এখান থেকে একটু যদি দেই এখানে বেশি লাইট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যদি দেই আমাদের ওই ট্রান্সফার সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। ব্রাইটনেস যদি আমি বাড়াতে চাই, এদিকে দিলে বাড়বে, আবার এদিকে দিলে ব্রাইটনেস কমবে, মানে এই যে কালারটা বেশি ফুটে উঠবে। আবার এখান থেকে আমি যে কোনো কালার, আচ্ছা মোর কালার, আমি যদি আরও কালার চাই এখান থেকে মোর কালার, এখান থেকে মোর কালার দিলাম। মোর কালারে গিয়ে ওকে করে দিলাম। দেখেন আমি আরও কিছু কালার নিতে পারবো। আচ্ছা টেক্সট আউটলাইন শ্যাডো দিতে চাই, তাহলে আমি এটার মধ্যে চলে গেলাম। এখানে গিয়ে দেখেন এই লেখাকে আমি বিভিন্ন রকম শ্যাডো দিতে পারবো। এখানে শ্যাডো দিলাম, দেখা গেলো এই যে এখানে একটা ছায়া ছায়া পড়ছে। লেখার মধ্যে একটা, আমি যদি আরও কিছু দিতে চাই দেখা গেলো এটা দিলাম, এটা ক্লিক করলাম, করে নিচে গেলাম, গিয়ে এটা দিলাম। দেখেন একটা জলসা পড়ে গেছে, মনে হচ্ছে এখানে একটা লেখা, আর সেই লেখার ছায়াটা নিচে পড়ে গেছে। এখন আমি আরও কিছু দিতে চাই, দেখা গেল আমি এইটা দিলাম। এটা যদি দিই এখানে প্রথমে লেখাটা ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে একদম নিচে গিয়ে এইটা দিলাম। দেখেন দেখা গেলো একদম ছায়াটা নিচে চলে এসেছে ওরা। আচ্ছা আন্ডারলাইনটা উঠাই দেয় আমি, তাহলে সুবিধা হবে না। আচ্ছা বোল্ড করে দেই, উঠাই দিলাম। এখন তাহলে এটা আমি একটু কালার দিতে চাচ্ছিলাম। প্রথমে এটা ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে এটা আমি লাল কালার দিলাম। এই শ্যাডোটা নিচের যে শ্যাডোটা পড়তেছে এটা আমি লাল কালার দিলাম, অথবা আমি কালো কালার দিলাম। প্রথমে ক্লিক করে নিলাম, নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। আচ্ছা কালো না, আমি সবুজ কালার দিলাম। এই দেন সবুজ হয়ে গেছে, নিচের যে শ্যাডোটা পড়ছে এটা সবুজ হয়ে গেছে। অথবা আমি যদি আরও কালার চাই তাহলে এখান থেকে আমি ইচ্ছা মতন আরও কালার নিতে পারবো।
এখান থেকে আমি আরও কালার নিতে পারবো। এখানে দেখেন আউটলাইন লেখা, এখানে যদি আমি এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে আমরা নিচে যে শ্যাডোটা দিলাম, এই শ্যাডোটা কতটা দূরে থাকবে এখান থেকে, ডিস্টেন্সে আমি যদি এখান থেকে দিই, দেখেন অনেক দূরে চলে গেছে। আমি যদি আরও একটু দিই, আর একটু কাছে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই কালারটা কতটা কী হবে দেখেন। আমি যদি ব্লু আর মানে এখানে যদি একটু সরাই দেই, তাহলে দেখেন ওই লেখাটা নিচ থেকে ভালো বোঝা যাচ্ছে। যদি আমি এটা ব্লু করে দেই, আস্তে আস্তে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এবারে দেয় অ্যাঙ্কেল, এটা যদি আমি দেই, এটা দেখেন কোন দিকে সরবে। হ্যাঁ, এদিকে আমি যেদিকে ইচ্ছা মতন সরাতে পারবো। আচ্ছা, সাইজ এটা আমি বড় ছোটো করতে পারবো। দেখা গেলো উপরে একটা লেখা, এই লেখাটা আমি দেখা গেলো যে বড়ও করতে পারি, একটু ছোটও করতে পারি। হ্যাঁ, দেখা গেলো কত সুন্দর হয়ে গেল। ট্রান্সপারেন্সি দেখেন, এই নিচের যে লেখাটা, এটাকে আমরা মানে ঝাপসা করে দিতে পারি, আবার কালারও করে দিতে পারি। মানে একটু গাঢ়ও করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা পেছনটা যেটা করতে পারি, এই শ্যাডো আবার আমরা একটা দেখেন শ্যাডোর উপরে দেখেন আবার একটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে বিভিন্ন রকম করতে পারি। হ্যাঁ, এই যে আউটলুক যেটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার কালার চেঞ্জ করতে পারি। এই যে আরেক কালার হয়ে গেছে। হ্যাঁ, আবার এখান থেকে ওগুলো সাইজ, হ্যাঁ মানে এই যে সাইজ ছোটো বড়ো করতে পারি। সাইজ কেমনে কী হবে, হ্যাঁ ট্রান্সপারেন্সি দেখা যাবে। হ্যাঁ, এই যে মানে গাঢ় করা যাবে, কালার করা যাবে। আবার ইজড এর মধ্যে আমরা যদি ঢুকে, হ্যাঁ 3D ফন্ট আছে। আমরা যদি এটা ক্লিন করি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। যদি আমরা এটা দেই, হ্যাঁ দেখা গেলো ওটা পছন্দ হচ্ছে না, আমরা এটা দিলাম। হ্যাঁ, এটা ক্লিন করে, এটা কত সুন্দর হয়ে গেছে। এবার আবার যদি এখান থেকে কালার করতে চাই, কালার দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমাদের ইচ্ছে মতন কালার করতে পারবো। দেখেন আউটলুকে কত সুন্দর কালার হয়ে গেছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। অসাধারণ একটা ডিজাইন। এখান থেকে আমরা আবার বিভিন্ন রকম করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এই অনুযায়ী দিলাম। এই যে শ্যাডোটা ওই রকম হয়ে গেল। এখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো ভাই, অনেক মানে অকল্পনীয় কাজ। হ্যাঁ, শুধু আপনাকে সময় ধরে প্র্যাকটিস করতে হবে এবং কাজ করতে হবে মনোযোগ দিয়ে। যত প্র্যাকটিস করবেন আপনি, যত মনোযোগ দিয়ে কাজ করবেন, তত আপনি শিখতে পারবেন। হ্যাঁ, তো আমরা এটাকে ক্লিন করে দিলাম। এটা একটু ছোটো করে দেয়। এখান থেকে আমরা পেজ ছোটো বড়ো করতে পারি। হ্যাঁ, এখান থেকে যে প্লাস মাইনাস লেখা, এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারি। সাধারণত 100 থাকে। আচ্ছা, তারপরে এখানে যে টেক্সট হাইলাইট কালার যেটা দেখা গেল যে আমি এই কালারটা এখানে লিখছি, যেটা এই যেগুলো লিখছি, হ্যাঁ এই সেন্টেন্সটা এই লাইনটা আমি হাইলাইট করে রাখবো। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এটা হলুদ হয়ে গেছে। আবার এখান থেকে আমরা কালার দিতে পারবো, বিভিন্ন রকম কালার দিতে পারবো। হ্যাঁ, বিভিন্ন রকম কালার দিতে পারবো। এখান থেকে বিভিন্ন রকম কালার দিতে পারবো, বিভিন্ন রকম। হ্যাঁ, যে কালারটা আমরা সিলেক্ট করবো ঠিক সেই কালারটা হয়ে যাবে। এখান থেকে আমরা যে কালারটা এখানে সিলেক্ট করে আমরা যে সেন্টেন্সটাই প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমাদের দেখা গেল যে এইটুকু প্রয়োজন, আমরা সেটুকুই আমরা করতে পারবো। সেটুকুই আমরা আমাদের হাইলাইট করতে পারবো। আবার আমার এখানে আছে, দেখেন এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের লেখাগুলো দেখেন বিভিন্ন স্টাইল করতে পারি। হ্যাঁ, আমাদের যে লেখাটা যেখানে ছিল দেখেন বিভিন্ন স্টাইল করতে পারি। হ্যাঁ, বিভিন্ন স্টাইলে আমাদের এখান থেকে বিভিন্ন স্টাইল দেখা গেল যে আমি আউটলাইন, এই লেখার সাইডে যে আউটলাইনটা আছে এখানে আমি একটা কালার দিতে পারি। তাহলে এখানে আমি এই কালারটা দিলাম। দেখেন এই আউটলাইনে লাল কালারটা লাল হয়ে গেছে। এখন আমি আউটলাইনের যে কালারটা শ্যাডো, আচ্ছা আমি লেখা একটু শ্যাডো দেবো। আউটলাইনের যে কালার, এটা আমি একটু বড়ো করে দেবো। আউটলাইনের কালারটা এখানে দেখা গেল ছোটো আছে, ছোটো দেখাচ্ছে, তো আমরা একটু বড়ো করে দেবো। তো আমরা আউটলাইনে গেলাম, গিয়ে ওয়েটে গেলাম, গিয়ে এখানে দেখেন আমি যেমন দেবো
যদি এমন দেয় এটা বড় হয়ে গেল। হ্যাঁ, আর আমি দেখা গেল আর একটু বড় করে দেবো, আর একটু এর মধ্যে গেলাম, গিয়ে ওইটা গেলাম, গিয়ে এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে আসলে। এখানে আমি গেলাম, ওইটা গেলাম, গিয়ে আমি এই এই করে দিলাম। দেখেন আউটলাইন কালারটা একটু বেশি বড় হয়ে গেছে। এখন আমি যদি আরও কালার চেঞ্জ করতে পারি, এখানে আমরা হ্যাঁ আউটলাইনের এই যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে গেলাম, গিয়ে দেখেন এখানে আমরা এই যে যদি এখানে একই দাগ হয়ে থাকবে বা ফোঁটা 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 হয়ে থাকবে, আমি যদি অথবা এমন থাকলে এমন হয়ে যাবে, এটা যদি দেয় এটা হয়ে যাবে। আচ্ছা আমি এটা দিলাম, এই যে ফোঁটা 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 হয়ে গেছে দেখেন। হ্যাঁ, মানে আউটলাইনের যে দাগটা আমাদের, হ্যাঁ সেটা দেখেন ফোঁটা 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 হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন সব ফোঁটা ফোঁটা হয়ে গেছে। আগে ছিল সব একটা দাগ সমান, এটা ফোঁটা ফোঁটা হয়ে গেছে। এখন আমি যদি আরও চাই, আউটলাইনের মধ্যে গেলাম, গিয়ে ড্যাশবোর্ডের মধ্যে গেলাম, গিয়ে এখন যদি আরও লাইন চাই, এর মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে আমরা ইচ্ছা মতন দাগ দিতে পারবো। এখান থেকে আমরা যদি আউটলাইনের কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ চেঞ্জ হবে। আমরা এটা সিলেক্ট করে নিতে, প্রথমে কোনো একটা কাজ করতে গেলে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। শ্যাডোতে গেলাম, শ্যাডোতে গিয়ে বিভিন্ন রকম শ্যাডো আছে। আমরা শ্যাডো এর আগে দেখছি, এই রেখে আমরা এই শ্যাডোটা দিলাম। আমরা রিফ্লেকশানে ক্ষেত্রে করতে পারি। রিফ্লেকশানে আছে আমাদের যে লেখাটা, এটা নিচেও দেখা যাবে, এই যে হ্যাঁ এই যে দেখেন। আমি যদি এটা দিই, দেখেন ওপরেও লেখা নিচেও লেখা, মনে হচ্ছে যে ওপরে একটা লেখা, পানির নিচে নিচেও একটা লেখা। হ্যাঁ, রিফ্লেকশনের কাজ হচ্ছে এটা। এখানে মোর রিফ্লেকশন, রিফ্লেকশনে আরও অপশন আছে। এখান থেকে আপনার রিফ্লেকশনে অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, সাইজ দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমরা প্রথমে ক্লিয়ার করে নিলাম, এখান থেকে সাইজ দিতে পারবেন, সেই রিফ্লেকশনের সাইজ দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এখানে। হ্যাঁ, তো আমরা অত কিছু গেলাম না। বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, তারপরে স্ট্রিক থ্রু করলাম। এই কাজগুলা আমি একবারে, যদি আমি এখান থেকে দূরে একবারে সরাই দিতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে, হুম, এই কাজগুলা একবারে আমি যদি সরাই দিতে চাই, তাহলে এই যে ক্লিয়ার বলে আমি যদি ক্লিয়ার করে দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল, জায়গাটা আমার জায়গায় চলে আসলো।